আমার অনেক দিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে, আমি শুধু সেটার জন্যই অপেক্ষা করছি। আর তো মাত্র কটা দিন বড় আপা, তুমি শুধু একটু ধৈর্য ধরো, আরমানকে দেশে ফিরতে দাও, তারপরে ধীরে ধীরে আমার প্রেমের ফাঁদে তাকে ফেলবো। মানুষ স্বার্থের জন্য অনেক কিছুই করে, কিন্তু এখন শিহাব যদি সেটা মেনে না নেয়, এখন যদি সে তিথিকে বিয়ে করতে চায়, নিজের একটা সন্তান চায়, তাহলে কি হবে? সেটা অবশ্য ঠিক, মেনে নেওয়া ছাড়া ওদের আর কোনো উপায় থাকবে না। সাবেরি, সিদ্ধান্ত তো তুমি একাই নিয়ে ফেলেছো, এখানে আর আমার কি বলার থাকবে? আমি আজ আরমানের সঙ্গে কথা বলবো। আমার বিশ্বাস আরমানের ব্যাপারে অমত করবে না। ঠিক আছে, আমি এটা বলার জন্য তোমাদেরকে ডেকেছিলাম। কামরুল, তুই আর সকিনা মিলে রিমির সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে দে। আমার কথা শেষ, তোমরা যেতে পারো। জি বাবা। কি ব্যাপার বাবা, তুমি এইখানে পায়চারি করছো? কি কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই, একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সেই সুসংবাদটা শুনি? সেই সুসংবাদটা হলো আজকে বিনার শ্বশুর এসেছিলেন। এসে উনি কি বলেছেন জানিস? কি বললো? উনি এসে বললেন এখন থেকে রিমি আমাদের কাছে থাকবে। সত্যি বলছো? এটা তো খুবই ভালো একটা খবর বাবা, আমার কি ভালো লাগছে বাবা। হ্যাঁ মা, আরে আমরা তো এটাই চেয়েছিলাম। দেখো বাবা, বিনা নেই, বিনার মেয়ে এখন আমাদের কাছে থাকবে, এটাতে আমার কত ভালো লাগার একটা বিষয়। জানো বাবা, বিনা যখন হসপিটালে ছিল আমার হাত ধরে বলেছিল, আপা আমি যদি বেঁচে না থাকি আমার বাচ্চাটাকে তুই দেখে রাখিস। আপা তোমাকে একটা কথা বলতেছি। বল কি কথা? আমি যদি মরে যাই আমার বাচ্চাটাকে তুমি দেখবে। এসব অলক্ষণের কথা কেন বলছিস বিনা? হতেও তো পারে আপা, কত কিছুই তো হয়, তোর কিচ্ছু হবে না। না আপা, আমি সত্যি বলছি, তুমি কথা দাও তুমি আমার বাচ্চাটাকে বড় করবে। আরমান যদি আবার বিয়ে করে তাহলে বাচ্চাটা ওদের কাছে কিভাবে থাকবে? বাচ্চাটা কষ্ট পাবে আপা। তুমি আমাকে কথা দাও আপা, বাচ্চাটা তোমার কাছে রাখবে। বিনা কেন এইসব কথা বলে আমাকে তুই কাঁদাচ্ছিস কেন? অথচ দেখো বাবা, আমরা কখনই ওদেরকে এই কথাটা বলতে পারিনি। তোমার মনে আছে বাবা, একবার বিনা আমাদের বাড়িতে এসেছিল প্রেগনেন্ট অবস্থায়, কিছুদিন থাকবে বলে ওরা কি রাগারাগি করে বিনাকে নিয়ে চলে গেল। হ্যাঁ রে মা, সবই মনে আছে, সেই জন্যই তো আমরা কোনোদিন তাদেরকে বলতে পারিনি, কিন্তু আজকে বিআই সাহেব নিজে এসে বলে গেলেন। ভালোই হয়েছে, রিমির জন্য ওদের যত না টান তার চেয়ে অনেক বেশি টান আমাদের। ওখানে কে দেখতো বলো? ওখানে দেখার কেউ আছে নাকি? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। যারা বিনারই ঠিক মতো খোঁজ খবর রাখে না তারা আবার রিমির কি খোঁজ দিবে বলো? এসব এসব কথা এখন থাকলে মা, আল্লাহ যেটা করেছেন ভালোই করেছেন। আর আমাদের এখানে রিমি অনেক ভালো থাকবে এটা তো বলাই বাহুল্য, আর আমরা সবাই মিলে ওর দেখাশোনা করতে পারবো। কি বলো বাবা,
বাচ্চাটা একবার আসুক না, ওকে আমি দেখে রাখবো। ও আমার বোনের বাচ্চা, ওকে আমি দেখে রাখবো না তো কে দেখে রাখবে? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা বাবা, রিমিকে ওরা কবে দিয়ে যাবে বলো তো? সেটা তো ওরা বলে যায়নি, তবে যদি শীঘ্র হয় সেটাই ভালো হবে। আচ্ছা বাবা, এক কাজ করি, বরঞ্চ আমরা রিমিকে নিয়ে আসি, একদম ঘটা করে নিয়ে আসবো, কেমন হয় বলো তো? হ্যাঁ, সেটা ভালোই হবে, কিন্তু যদি ওরা রাজি হয় তাহলে। আর আমার কি মনে হচ্ছে জানো, যে এটা করাতে বোধহয় ঠিক হবে না। কেন বাবা? কেনটা হলো কি, যে ধরো রিমি তো দুটি পরিবারের জন্য একটা সেন্সিটিভ ইস্যু। এখন আমরা রিমিকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে, খুব আনন্দ করলাম, ফুর্তি করলাম, তাতে কিন্তু ওরা মনে করতে পারে যে ওরা পরাজিত হয়ে গেছে। আর যদি এটা একবার ওরা মনে করে ফেলে তাহলে তো মূল প্রস্তাবটাই নাকচ করে দেবে। না 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 বাবা, তাহলে কোনো দরকার নেই, ওনারা যেইভাবে চায় আমরা সেইভাবে রিমিকে নিয়ে আসবো। এক্স্যাক্টলি। বাবা, এক কাজ করি, আমি খবরটা শিহাবকে দিয়ে আসি, শিহাব শুনলে খুব খুশি হবে। যাই বাবা আমি। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। বৌমা, বৌমা, কি খুবই আমাকে ডাকছেন? তুমি ভাইজানকে কি ধরনের আজে বাজে পরামর্শ দাও বলতো? আজে বাজে পরামর্শ দিই মানে? এটা কি ধরনের কথা? তাছাড়া আপনি কি জানেন না রিমি এই বাড়িতে থাকছে, কোনো ভরসা আছে? ও যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। ও রিমির বিপদ হবে কেন? আমরা কি ওকে দেখে শুনে রাখছি না? কেমন দেখে রাখছিলেন সেটা তো দেখতেই পাচ্ছিলাম। সারাক্ষণ তো শুধু পড়ে থাকে নিজের মেয়েকে নিয়ে। কেন ফুপু? বিনার দায়িত্ব তো আপনাকে দেয়া হয়েছিল, কতটুকু পেরেছিলেন দায়িত্বটা রাখতে? বিনার দায়িত্ব তো তোমার উপরেও ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আপনি সেটা পালন করতে দেননি। আমার নামে সবসময় উল্টাপাল্টা কথা বলে বিনার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিলেন। আপনি কি মনে করেছিলেন কেন এটা করেছিলেন আমি সেটা বুঝি না? কেন করেছিলাম? আপনি এটা করেছিলেন এই জন্য যে বিনার কাছ থেকে আমি সরে থাকলে আপনি যেন সেই সুযোগে বিনাকে মেরে ফেলতে পারেন। হোয়াট? এসব কি বলছো তুমি? আমি কেন বিনাকে মেরে ফেলবো? পরিকল্পনাগুলো তো আপনারই ছিল ফুপি। বিনার বাথরুমে পানি ফেলে রেখেছিলেন যেন বিনা পা পিছলে পড়ে যায়। তোমার কি মাথা খারাপ হয়েছে? এসব উল্টোপাল্টা কথা বলছো কেন? কেন আমি এসব করতে যাব? এসব তো আপনি করবেন, কারণ এসব করলে বিনা মরে যাবে, তারপর আরমান একা হয়ে যাবে। আরমান একা হয়ে গেলে আপনার মেয়ে কাকুলির সাথে ধুমধাম করে আরমানের বিয়ে দিয়ে দেবেন। ফুপি, যে স্বপ্নটা এখনো মনের ভেতর আপনি অত্যন্ত আনন্দের সাথে যত্ন করে পুষে রেখেছেন, আর সেটাই করছেন। মুখে যা আসে তাই বলো না বৌমা। আপনি কি মনে করেছেন
আপনার পরিকল্পনা আমি বুঝতে পারি না? হ্যাঁ, সারাক্ষণ তো নিজের মেয়ের পিছনে পড়ে থাকেন আর মাথায় সবসময় দিতে থাকেন ফয়সালের সাথে ছাড়াছাড়ি করার জন্য, কি তাই না? কাকুলি আমার মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। আমি তো মা হয়ে একটা বয়স্ক ছেলের সাথে ওর বিয়ে দিতে পারি না, নাকি? ও তাই বুঝি? তাহলে আরমানও তো বিবাহিত, বিপত্নী, একটা বাচ্চা আছে। তাহলে আরমানের সাথে নিজের মেয়েকে কেন বিয়ে দিতে চাচ্ছেন ফুপি? তুমি নিজেও তো কম চক্রান্ত করছো না আরমানের সাথে নেহাকে বিয়ে দেওয়ার। তোমরা দুই বোন মিলে বাড়ির সবাইকে নাজেহাল করছো, বাড়ির চাবি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছো। ও সেই জন্য গা পুড়ছে বুঝি? আচ্ছা, বাবা যদি সন্তুষ্ট হয়ে সে দায়িত্ব দিয়ে দেন তাহলে আপনার সমস্যা কোথায়? তোমার এই দুর্বিসন্ধিমূলক চাল আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। তাতে কি হয়েছে বলুন তো? আপনি কি এসব আমাদের বন্ধ করাতে পারবেন? পারবেন না। আপনি নিজেও তো সেই পরিকল্পনাই করেন। আপনার মেয়ে কাকলিকে দিয়ে সংসারের চাবিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। কি মনে করেন আপনি আপনার সেই পরিকল্পনা এত সহজে বাস্তবায়ন হবে? হবে না। আমরা থাকতে সেটা কোনো দিনও সফল হতে দেব না। আরমানের সাথে যদি কারো বিয়ে হয় তাহলে সেটা শুধু নেহারই হবে, কথাটা মনে রেখে। ঠিক আছে, আমিও দেখবো নেহার সাথে তুমি কি করে আরমানকে বিয়ে দাও। আচ্ছা, একটা কথা বলুন তো ফুপু, এই সব কিছু নিয়ে আপনার সবসময় তো মাথা ব্যথা কেন? আপনি তো আমাদের সংসারে কেউ না, একজন অতিথি যে আসছে। আমি কে সেটা তোমাকে নতুন করে জানাতে হবে? আমি চৌধুরী বংশের একমাত্র মেয়ে, আরশাদ চৌধুরীর বোন। আমি পরের বাড়ি থেকে এসে নিজেকে যতই প্রতিষ্ঠিত করতে চাও না কেন, রক্ত কখনোই আলাদা করতে পারবে না। আপনার সেই রক্তের ঋণ চৌধুরী পরিবারের সম্পদের লোভে নিচে পড়ে একদম চাপা পড়ে গেছে ফুপু। এই যে আপনি এতদিন পর আবার ফিরে এসেছেন, কেন ফিরে এসেছেন আপনি কি ভেবেছেন এটা কেউ বুঝতে পারে না? ফুপি, আর কেউ না বুঝলেও অন্তত আমি সেটা বুঝতে পারি। ওসব রক্ত টক্ত আসলে কিছু না, আসলে লোভ। লোভ আপনাকে উড়িয়ে এখানে নিয়ে এসে ফেলেছে। ঠিক আছে, আমিও দেখব তুমি কিভাবে করো। এত সহজে হাল ছাড়ার পাত্রী আমি নই। আমিও সাবেরি চৌধুরী, কথাটা মনে রেখো। সাবেরি চৌধুরী। বলবে তো? বসো না। হ্যাঁ বলো। বাবা কি বললো জানো? না বললে আমি কিভাবে জানবো বলো? আচ্ছা বলছি, বাবা বলেছে রিমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। রিমিটাকে? রিমিটাকে মানে? তুমি রিমিকে চিনছো না? আরে আমাদের বিনার মেয়ে রিমি। ও হ্যাঁ, এখন থেকে আমরাই ওকে কোলে পেটে করে মানুষ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা মানে তুমি খুশি হও নি? না, খুশি হব না কেন? অবশ্যই খুশি হচ্ছি, সাথে সাথে তোমাকে নিয়ে টেনশনও হচ্ছে। টেনশন? কিসের টেনশন? পরে কষ্ট পাবে সেটা ভেবে টেনশন হচ্ছে। আরে বাবা, কষ্টের কি দেখলে? বিনার বাচ্চা আমাদের এখানে থাকবে, আমরা বড় করব, তুমি এখানে কষ্টের আবার কি দেখলে? বিনার বাচ্চা এখানে থাকবে সেটা অবশ্যই খুশির খবর, কিন্তু কতদিনের জন্য? কতদিন মানে? তারা নিশ্চয়ই পার্মানেন্টলি রিমিকে এখানে রেখে যাবে না। রিমি যখন বড় হবে তখন রিমিকে তারা নিয়ে চলে যাবে। নিয়ে যাবে কেন? ওরা নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক, কারণ ওদের পরিবারের সন্তান, ওদের পরিবারের বাতি, ওদের পরিবারের উত্তরাধিকার। আমরা দিব না। তুমি বললেই তো হবে না। শুনো, ওরা যদি কেস করে ওরা জিতে যাবে, কোর্ট ওদের কথাই শুনবে, কারণ ওদের পরিবারের সন্তান। তাহলে ওরা দিচ্ছে কেন এখন আমাদেরকে? স্বার্থে। কারণ রিমিকে টেক কেয়ার করার মতো ও বাড়িতে কেউ নেই।
রিমিকে এখানে রেখে টেক কেয়ার করবে তুমি। রিমি বড় হবে, এটা যেমন তোমার স্বার্থ। রিমি বড় হয়ে গেলে তারা নিয়ে যাবেন, এবং নেওয়ার সময় তারা দেখবে না তুমি কষ্ট পেলে কি পেলে না, কারণ এটাতে তাদের স্বার্থ। এসব তুমি কি বলছো শিহাব? এটাই বাস্তবতা। রিমির প্রতি তোমার দিন দিন মায়া বাড়বে, কিন্তু রিমি যখন বড় হবে তখন তারা তাকে নিয়ে যাবে এবং তুমি কষ্ট পাবে। আমি সেই কষ্টের কথাই ভাবছি। আচ্ছা তুমি বলো তো, ওরা এই ধরনের কাজ করবে কেন? পৃথিবীতে মানুষের মতো স্বার্থপর প্রাণী আর নেই। তারা স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। রিমিকে তুমি যেমন বাচ্চার মতো লালন পালন করবে, তোমার সন্তানের আশা পূরণ হবে, এটা যেমন তোমার স্বার্থ, তাদের ওখানে রিমিকে টেক কেয়ার করার মতো কেউ নেই। তোমার মাধ্যমে রিমি বড় হবে, এটাই তাদের স্বার্থ। তাহলে কি হবে? সেটা তো আমি বলতে পারবো না, তবে যা করবে সেটা ভেবে করো, কারণ আমি চাই না তুমি কোনোভাবে কষ্ট পাও, কারণ তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি। এটা তো খারাপ লক্ষণ। বিনার বাচ্চা যদি এ বাড়িতে চলে আসে তাহলে তো সমস্যা। এতদিন রিনার যে বাচ্চার প্রতি আগ্রহ ছিল, সেই আগ্রহ কমে যাবে, আর আগ্রহ কমে গেলে সে আমার বিয়েটা দেবে না। আর বিনার বাচ্চা তো কোনোদিন আমার বাচ্চা হবে না, এই বাচ্চা হবে আরমানের বাচ্চা। আরমানের বাচ্চা আমার আর আমার স্ত্রীর ভালোবাসার কেয়ারে বড় হবে, তাতে আমার কি লাভ? আমি কি লাভ? এটা কোনোভাবেই রিনাকে বোঝানো যাবে না। আমার উচিত হবে এই বাচ্চা যেন কোনোভাবেই এই বাড়িতে না আসে সেই ব্যবস্থা করা, আর তার জন্য আমার যা যা করার আমি তাই করি। কোনোভাবেই আমি এই বাচ্চাকে এই বাড়িতে আসতে দেব না। যেখানে আমি এত দূর এসে পৌঁছেছি, কম্প্রোমাইজ করতে করতে আমি আর জীবনের শেষ প্রান্তে এসে ঠেকেছি, সেখানে কিসের এত স্যাক্রিফাইস? একটা সুখের সম্ভাবনা দেখা দিচ্ছিল, নতুন একটা স্বপ্ন দেখছিলাম তিথিকে নিয়ে। তিথিকে কেন জানি আমি ভালোবেসে ফেলেছি। এখন সেই তিথিকেই আমার ছেড়ে দিতে হবে এই বাচ্চার জন্য। এটা আমি করতে পারবো না। আমি এই বাচ্চাটাকেই আটকাবো। এই বাচ্চা যদি এই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তবুও তিথিকে আমি ছাড়তে পারবো না। প্রশ্নপত্র ফাঁস কেন? প্রশ্নপত্র ফাঁস কেন? ফয়সাল স্যারের এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আচ্ছা ঠিক আছে, আমি রাখি।
নেহা নেহা তুই এইখানে, আর আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি। রাখ তো এটা, বস বস, অনেক কথা আছে, আগে বস বস। আচ্ছা ঠিক আছে, আরে তুই তো ফাটিয়ে দিচ্ছিস, যা দেখাচ্ছিস না, আমি একটু বিশ্বাসই করতে পারছি না রে। এইটুকুতেই তুমি অবাক হচ্ছ? খেলা তো আমি এখনো শুরুই করলাম না, কেবল তো মাঠের আগাছা পরিষ্কার করছি। একটা একটা করে সব আগাছা আমি উপড়ে ফেলব, তারপর খেলা শুরু। চার দেয়ালে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে একদম বউকে নিয়ে এখানে এসে হাজির হবে, নিশ্চয়ই কিছু না কিছু আছে। আরে ধুর, এত চিন্তা কেন করছো? আসছে তো আসতে দাও না। বিনার মেয়েকে নাকি এ বাড়িতে নিয়ে আসা হবে? ও তোমাকে তো বলাই হয়নি, বিনার শ্বশুর এসেছিলেন, উনি নিজে থেকেই বলে গেছেন। কেন? আমরা কি রিমি দেখাশোনা করছিলাম না? এতটুকু আস্থা নিয়ে আমাদের প্রতি না নেই, তোদের উপর আস্থা রেখে কি হলো? বৌমা, ওকে মরতে হলো। মেয়েটা পা পিছলে বাথরুমে পড়ে গেল, কোথায় ছিল তোরা তখন? স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে এখন